আমাদের আল্লাহ তৌফিক উসমানী দাওয়াত করার জন্য ঘোষণা শুনিয়েছেন। আজকে আমাদের কিছু কথা বলতেছি, উলামায়ে হাদিস কোরআন শুনিয়েছেন, অন্য সময় শোনা হবে না। এক ছেলে তৌফিক উসমানী দাওয়াত করার জন্য কাছে আসে, তো আলহামদুলিল্লাহ ছেলে অনেক মেধাবী, হুজুরের কাছে আসে, নামাজ কালাম পড়ে, কিছুদিন পর চাকরি হয়ে গেছে, সরকারি বড় চাকরি পেয়েছে। এখন জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার আপনার ছেলেকে দেখি না, আপনি একা একা আসেন? बाबा की पोजीशन मेरे लड़के का अच्छा कैरियर बन गया लेकिन जरा सा बदली हो गई আমার ছেলের ভবিষ্যৎ অনেক সুন্দর হয়েছে তবে একটু বদলিন হয়ে গেছে না আসসালাম পড়ে বুঝতে পেরেছেন অনেক চুপ লাগছে এটা কিন্তু সম্ভব দিলেন বুখারী কাছে মান ফাতাতু সালাতুন ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু যার এক ওয়াক্ত নামাজ মিস হয়েছে যেন তার পরিবার পরিজন সব শেষ হয়ে গেছে ওই অনুভূতি উঠে গেল হালকা একটু বদলিন হয়ে গেছে ও সব ঠিকঠাক আছে একটু বদলিন হয়ে গেছে হুজুর কি শুনেছেন হুজুর ঘটনা শুনেছে বুঝার জন্য হুজুর বলেন যে আমার বাবা মুফতি শফি রহমাতুল্লাহ পাকিস্তানের সেখানে গ্রাম মুফতি ছিলেন উনি একটা ঘটনা শুনেছেন ওই ঘটনা ওই করে শুনেছেন একজন অসুস্থ হয়েছে দুনিয়া লাগে অনেক বড় ধনসম্পদ টাকা পয়সা আল্লাহ থেকে অনেক দিয়েছেন অসুস্থ হয়েছে মানুষ যদি বড় হয় সে অসুস্থ হলে তার ব্যাপারে বুলেটিন দিতে হয় খবর দিতে হয় পত্রিকায় আসে মেডিকেল টিম বসেছে চিকিৎসা করার জন্য চিকিৎসা করতেছে মাঝে মাঝে সংবাদ দেয় রোগীর অবস্থা একটা সর্বশেষ বুলেটিনটা শুনে মানুষ বাইরে শত শত মানুষ অপেক্ষা করতেছে ডাক্তার টিম বের হয়েছে যিনি মুতাকাল্লিম যিনি ব্রিফ করবেন তিনি ব্রিফিং দিচ্ছেন ছেলেরা দাঁড়ায় আছে যে আমার বাবার কি অবস্থা বলেন টাকা পয়সা অভাব নাই কত টাকা লাগে চিকিৎসা করেন फैसला तो आकाश है तो बोलते से माशाअल्लाह आपके बाप का सर ठीक है पेट ठीक है सारा बदन ठीक है বুঝে গেছেন মনে হয় আপনার আমার মাথা ঠিক আছে পা ঠিক আছে সারা শরীর ঠিক আছে পরেরটা বুঝবেন लेकिन जरा सा जान निकल गई আপনারা মাশাআল্লাহ বুঝে গেছেন সব ঠিক আছে শুধু একটু প্রাণটা বের হয়ে গেছে এতক্ষণ যারা হাসতেছিল এখন সবাই কান্না শুরু করছে কি বলো রইল আর কি প্রাণটা চলে গেছে রইল আর তার কি সব আছে হাত আছে পা আছে আগে যদি কুড়ু থাকে এখন সোজা হয়ে গেছে সব ঠিক আছে একটু জানটা বের হয়ে গেছে হুজুর বললেন আপনি তো শুনেছেন मेरे लड़के का अच्छा कैरियर बन गया लेकिन जरा सा बदली हो गई আমার ছেলের ভবিষ্যৎ সুন্দর হয়ে গেছে একটু বদলি হয়ে গেছে আপনার একটু না হলো ওই ডাক্তারের রিপোর্টের মতো যে আপনার বাবার মাথা ঠিক আছে পা ঠিক আছে শরীর ঠিক আছে সব ঠিক আছে একটু জান বের হয়ে গেছে অনুভব করেন দুনিয়ার জিন্দেগি যেমন ক্ষণস্থায়ী তার সফলতা ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী আখিরাতের সফলতা চিরস্থায়ী من أحب قال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى حديث صحيح আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে তার আখিরাতের কিছুমতি হয়েই যাবে আর যে আখিরাতকে মহব্বত করে দুনিয়ার কিছুমতি হতেও পারে فآثروا ما يبقى على ما يفنى যারা চিরস্থায়ী থাকবে ওটাকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী উপর মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহ বলেন তোমাদের কাছে যেটা আছে ক্ষণস্থায়ী আল্লাহর কাছে চিরস্থায়ী এজন্য মাহমুদের বলতেছি আপনারা নিয়ত করেন যে আমার বাচ্চাকে দিন শেখাবো আখিরাত শেখাবো আরে দুনিয়া তো সেটা জরুরত পুরো করে ফেলবে আল্লাহ দুনিয়ার জিম্মাদারি নিয়েছেন উলামায়ে কেরাম বয়ান করবেন আমরা বয়ান করি হালাল কামাই করা ফরজ সে কারণে ইলম শিখবে তার হালাল কামাই চিন্তা করবে প্রয়োজনে খেতে কাজ করে হালাল কামাই চিন্তা করবে আপনি এই কথা মনে করেন না তার বিবি খোলা থেকে বসে থাকবে না কিছু কুরবানি আসতে পারে কুরবানি দুনিয়ার মানুষ করে ওই দিন একটু দেখা করতে আসে 60 লাখ টাকা মাই দিয়েছে হুজুর আমার দুবাই ব্যবসা শুরু হয়েছিল আল্লাহ পাকের ফয়সালা ওই যে এত বড় ব্যবসায়ী লোক এখন ধরা হয়ে গেছে হতে পারে না একজন লোক নামাজ পড়ে রোজা রাখে সে 3 বেলা উপবাস থাকছে আরেকজন দুনিয়া লাগে অনেক বড় সুদ ঘুষ সব খায় সেও 3 বেলা উপবাস থাকছে আচ্ছা বলে দুনিয়া মধ্যে আকাশ পাতাল নষ্ট না যে হুজুর 3 বেলা উপবাস থাকতে গেলে আপনার আখেরাতে মাইনাস পয়েন্ট আছে নাই ওই মধ্যে দুনিয়ার মধ্যে খারাপ সবই লস এজন্য সন্তানদের দিয়েছি না গত সপ্তাহে রাজশাহী সফর হয়েছে তো ভাই বেঞ্চা আমাকে এসে বলতে হুজুর
আমার ছেলে তার মায়ের পেটে থাকা অবস্থায় নিয়োগ করেছি, তো ছেলেকে দেশে সমাজে ভর্তি করেছিলাম, আশপাশে কোনো আমাদের সম্পর্কে মোবাইল চেয়ে গেছে, তো বাসায় এসে আমার মোবাইল ধরছে, আমি ছেলের সামনে মোবাইলকে ভেঙে ফেলছি। এই গত সপ্তাহে এরপরে কাউকে দিয়ে দেন, কাউকে দিয়ে মানে শিক্ষা থাকবে, আমার ছেলে দেখবে আজীবন যে